জিতেছে, সবাই ভাবিচ্ছে এবার মুসলমানদের উপরে বিপদ আসিছে, তবে মুসলমানদের উপরে না, বিপদ আসিছে দরিদ্র হিন্দুদের উপরে। বেচারারা গরু পাইলে কোরবানির টাইমে বিক্রি করবে মুসলমানদের কাছে, এখন মুসলমানরা কিনতেছে না গরু, কে বিপদে পড়তে চায়? গরুই যে দিতে হবে কোরবানি তা তো না, অন্য পশু কোরবানি দিবে। এখন হিন্দু গরু খামারিদের মাথাত হাত শুরু হয়ে গেছে কান্নাকাটি। এডিটর সাহেব দেখান কিছু ক্লিপ। আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই, আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথে আমাদের যেতে হবে। খাটালে কম বেশি 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে, আমাদের 8 লাখ 10 লাখ, কারো যে যেমন বড় ব্যবসা করে তার তেমন দেনা আছে। এই কুরবানিতে গরু যদি না বিক্রি করতে পারি তাহলে আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব। প্রত্যেক সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন, নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে, নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? নির্দিষ্ট সময় দেওয়া হোক মানুষকে। দেখেছেন এইরকম ক্লিপ আপনি অসংখ্য দেখবেন ফেসবুকে, ইউটিউবে। আরো কয়েকটা দেখান এডিটর সাহেব। বাবা আমি বলতেই পারছি না, আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে, কথা বেরোয় না। আমি কি বলবো, আমি মনে আনতে পারছি না। ওরা আমার এক প্যাকেট বিষ কিনে দেয়, আমি বিষ খাই, আমার ওষুধ নেই, আমি সকাল থেকে ওষুধ খাচ্ছি। এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না, এই মুহূর্তে গরুগুলো মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। সরকার যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ খেতে হবে বা আত্মহত্যা করতে হবে। যেরকম সারদায় হয়েছে, কত লোক মারা গিয়েছে, তাহলে এও তো সেরকম পরিস্থিতি পড়ে গেছে। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা কি করব? নবান্ন নিয়ে যেতে হবে, তাহলে সেখানে গিয়ে সামনেই বেঁধে দেবো আমরা। তো হিন্দু লোক আমরা তো সরকারি চেয়ে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাব? গরু যদি আমরা ছেড়ে দিই সেটাও তো একটা লোকের ক্ষতি করবে, সে তো আমার দায়ী করবে। আজ যদি আমি একটা গরু ছেড়ে দিই, আমার টাকা চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু ওই যদি গরুটা গিয়ে যদি 10টা লোকের ক্ষতি করে তার দায় কে নেবে? সরকার দায়িত্ব নিয়ে বলুক, গরু বাছুরগুলো আমরা নিয়ে নেবো, ন্যায্য মূল্যে নিয়ে নেবো, আমরা মুসলিমদের কাছে বেচবো না। তারা নিয়ে তারা কি করবে তারা বুঝুক। ব্যবসা না করতে দিলে তো আমরা মরে যাবো, তাহলে আমরা কি খাবো সারা বছর? যে যার মরতে হবে, এছাড়াও পথ নেই। আমাদের নিজেদের খাওয়া হবে না, গরুগুলোর প্রত্যেকে বসিয়ে খাওয়া দেবো, গরুটা কি করে রাখবো? আমরা তো মারা পড়ে যাবো। আমি গরিব মানুষ, আমার সময়তে একটা বেচতে হবে, সেটা হাক পাবো না, কেউ আসবে না সেখানে। সেখানে যদি না পাই আমি আর কি করবো, কোথায় যাবো? আমি মেয়ের তো বিয়ে দিতে গেলে আমার তো সম্মান একটা লাগবে, এখানে পয়সার দরকার।